লিমিট x এর মান 0 1 মাইনাস cos x বাই x স্কয়ার এর মান কত? এর পরবর্তীতে আছে হলো 15 নাম্বার লিমিট x এর মান 0 1 মাইনাস cos 7x by 3x square এর মান কত? হ্যাঁ না দুইটা অঙ্ক তুললাম, এই দুইটা অঙ্ক সলিউশন করবে এখন। সবাই মনোযোগ দাও। সেম কি রাইছে? তাহলে এই অধ্যায় 7 নাম্বার সূত্র আকারে লিখে নিবা 1 মাইনাস cos x সমান 2 sin স্কয়ার x বাই 2 এটা হলো 7 নাম্বার সূত্র। এই সূত্রটাও এই অধ্যায়ের বাইরে। আচ্ছা এদিকে একটু মনোযোগ দাও। তাহলে মূল অঙ্ক থেকে সলিউশন করা শুরু করি, ঠিক আছে? এলটি মানে লিমিট, এলআইএম মানেও লিমিট। তাহলে লিমিট x এর মান 0। তাহলে 1 মাইনাস cos x এর সূত্র কি জানি? 2 sin স্কয়ার x বাই 2 2 sin স্কয়ার x বাই 2 আর নিচে যা আছে তাই। এখন কথা হলো সবাই মনোযোগ দাও, এই 2টা সবার সামনে নিয়ে আসলাম। লিমিট x এর মান 0, এখানে sin আছে, sin এর পাশে কি আছে? x বাই 2। sin এর পাশে যে থাকে সবসময় সে হলো থিটা। তাহলে এই x বাই 2 কে কি পড়া হচ্ছে? থিটা। sin থিটা কি পড়া হচ্ছে? sin থিটা। sin থিটা। তাহলে sin থিটার সূত্র এখানে এই একটা সূত্র আছে, এই একটা সূত্র আছে। এখন কোন সূত্র আমরা কাজে লাগাবো? sin এই ভাগের উপরে আছে না নিচে আছে? উপরে। হ্যাঁ উপরে। তাহলে উপরে থাকলে উপরে সূত্র আমি নেব, আর sin যদি নিচে থাকতো নিচে। তাহলে এই সূত্র দিতাম। এখন কথা হলো তাহলে আমি এই sin থিটা বাই থিটা ফরম্যাটে যাইতে হবে। যদি সাজাতে পারি তাহলে টোটালটা সমান তবে এটা 1 লিখতে পারবো। তাহলে এখন আমি সাজাবো sin x বাই 2 মানে থিটা বাই x বাই 2 মানে থিটা। তাহলে sin থিটা বাই থিটা ফরম্যাট হইছে? লাস্টে পারবে sin থিটা বাই থিটা ফরম্যাট হইছে? আচ্ছা এবার আমি চোখ কান বুঝে একটা, এখানে যেহেতু হোল স্কয়ার আছে, এখানে যেহেতু হোল স্কয়ার আছে, চোখ কান বুঝে একটা হোল স্কয়ার দিয়ে দেব। এখন এই হোল স্কয়ার দেওয়ার কারণে কিছু কিছু মান অতিরিক্ত হয়ে যাবে, বুঝতে পারছো? এখন আমরা মিলাবো যে হোল স্কয়ারটা দিয়ে কি অসুবিধা হলো আর কি সুবিধা হলো। এই হোল স্কয়ারটা sin এর উপরেও তো আছে, তাই না? তার মানে এই হোল স্কয়ার sin এর উপরে দিলে sin স্কয়ার, এখানে sin স্কয়ার আছে আছে, আর এই 2 তো আগেই সামনে নিয়ে আইছি। আচ্ছা এখানে এই হোল স্কয়ার তো থিটার উপরে দেওয়া যায় না। না। জীবনে sin থিটার উপর হোল স্কয়ার দেখো তো? না। sin থিটা হোল স্কয়ার এরকম দেখো তো কোনোদিন? না, এই প্রথম দেখ। এই হোল স্কয়ার তো থাকে sin এর উপরে, থিটার উপরে থাকে না। তাহলে এখানে x বাই 2 আছে, এখানে x বাই 2 আছে, তাহলে উপরে সব মিলে গেল। এই হোল স্কয়ার x এর উপরে দিলে কি হয়? x স্কয়ার। এখানে x স্কয়ার আছে, আছে। এই হোল স্কয়ার 2 এর উপরে দিলে কত হয়? 4। এই 4 অনুবিক্ষণ যন্ত্রণে খোঁজো তো নিচে কোনো জায়গা 4 আছে নাকি? না। তাহলে এই যে হোল স্কয়ারটা লেখছে, এই হোল স্কয়ার লেখার কারণে অতিরিক্ত কিছু লেখাইছে 4। তাহলে এই 4টা এখন আমাকে কি করতে হবে? বাড়তে দিতে হবে। বাড়তে হতে একটা টেকনিক আছে, তাই না? এখন কথা হলো দেখো, আচ্ছা 4 এর সাথে যদি 4 গুণ করে তাহলে কত হয়? 8। ও 16 তাহলে তার কাটাকাটি হচ্ছে না, কিন্তু 4 এর সাথে যদি 1/4 গুণ করি তবেই তার কাটাকাটি হয়। সেটা বুঝতে পারছো? এখন কথা হলো এই যে হোল স্কয়ারটা উপরে হিসাব মিলাই দিই, তারপরে উপরে কিছু না মানে কি আছে? 1। এই হোল স্কয়ার x এর উপরে x স্কয়ার হয়, এই হিসাবও মিলাই দিই, তারপরে এখানে কিছু নাই মানে 1। এই হোল স্কয়ার 2 এর উপরে দিলে কত হয়? 4। তাহলে 1/4 এটা উল্টা এসে খালি 4 হয়। তাহলে খালি 4 কে আউট করতে হলে অবশ্যই 1/4 গুণ করতে হয়। কি বললাম? খালি 4 কে আউট করতে হলে কি গুণ করতে হয়? 1/4। এই জন্য আমরা পাশে 1/4 নিলাম। 2 আছে 2 লিখলাম। এই শর্ত সহ sin θ বাই θ এর মান আমরা কি জানি? 1
শর্ত সহ এই শর্ত সহ সাইন থিটা বাই থিটার মান কি জানি 1 তাহলে দিলাম 1 আর পাশে 1/4 আছে লিখলাম তার 2 এর সাথে 4 এ কাটাকাটি করলে 2 তাহলে উপরে 1 নিচে 2 এটাই आंसर ভাই ওই x বাই 2 এটাও তো থিটা কিন্তু এই হোল স্কয়ার এই দিয়ে থিটা শোনো